সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বাড়িটি অনেক কম খরচে করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে 4টি বেডরুম। বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। রয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। টয়লেটের মধ্যে 7 ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে। বাড়িটির রুমের মধ্যে কাঠের দরজা এবং স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে চালের মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারেন। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি অনেক কম খরচে করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বাড়িটির মধ্যে রয়েছে 4টি বেডরুম। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। আজকের এই ভিডিওতে আমরা এই বাড়িটি করতে কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব। আপনি যদি বাড়িটি করতে চান তাহলে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির বেলকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির মধ্যে রয়েছে একটি কমন টয়লেট। বেলকনির বাম পাশে রয়েছে একটি পকেট রুম এবং ডান পাশে রয়েছে আরও একটি পকেট রুম। বাড়িটির মধ্যে টোটালে 4টি বেডরুম করা হয়েছে, একটি কমন টয়লেট করা হয়েছে। এটা হচ্ছে একটি কমন টয়লেট। টয়লেটের মধ্যে 7 ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। আপনি যদি আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেলকনির বাম পাশে রয়েছে প্রথম বেডরুম। এই রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 8 ফিট 6 ইঞ্চি। প্রথম রুমের উপরে আরসিসি ছাদ করা হয়েছে, যেহেতু এটি বেলকনির বাম পাশে করা হয়েছে। প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। এই রুমের মধ্যে একটি কাঠের দরজা ব্যবহার করা হবে। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। উপরে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, সো আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারেন। দ্বিতীয় রুম থেকে কিচেন রুমে যাওয়ার জন্য এখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। দ্বিতীয় রুমের সামনে 7 ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি, আপনি চাইলে সেখানে টাইলস করতে পারেন। এই রুমের মধ্যে একটি কাঠের দরজা ব্যবহার করা হবে, সেটা এখনও করা হয়নি। এই বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই রুমের বাইরে যাওয়ার জন্য এখানে একটি স্টিলের দরজা রাখা হয়েছে। আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। তৃতীয় রুম থেকে কিচেন রুমে যাওয়ার জন্য এখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় রুম থেকে কিচেন রুমে যাওয়া যাবে, যার কারণে 2টি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। আমরা এই বাড়িটির ড্রয়িং দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে কি মালপত্র লাগবে একদম সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আপনার কাছে এই বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। বেলকনির ডান পাশে রয়েছে চতুর্থ বেডরুম। এই রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে চতুর্থ রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 8 ফিট 6 ইঞ্চি। বাড়িটি করা হয়েছে 800 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আপনার কাছে যদি 2 শতক জায়গা থাকে তাহলে এই বাড়িটি করতে পারবেন। বাড়িটির সামনে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। বাড়িটির সম্পূর্ণ লং কমপ্লিট, যার কারণে অনেক সুন্দর হয়েছে। এই বাড়িটির আরেকটি ভিডিও আমরা আপলোড করেছিলাম, সেটা লং করার আগে। সেই ভিডিও আপনারা অনেকেই দেখছেন। যেহেতু বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে, সেখানে যদি এসএস দেন তাহলে অনেক সুন্দর হবে। এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন। বাম পাশে একটি স্টিলের জানালা করা হয়েছে। বাড়িটির মধ্যে কোনো তাই গ্লাসের জানালা করা হয়নি।
এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। আপনি চাইলে এই বাড়িটির মধ্যে টাই গ্লাস ব্যবহার করতে পারেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 36 ফিট এবং প্রস্থ 22 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। বাড়িটি 800 স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির বাম পাশে রয়েছে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 8 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। একেবারে কর্নারে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। ব্যালকনির মধ্যে রয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি। টয়লেটের পিছনে রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 6 ফিট। দ্বিতীয় এবং তৃতীয় রুম থেকে কিচেন রুমে যাওয়া যাবে, যার কারণে দুইটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনির ডান পাশে রয়েছে চতুর্থ বেডরুম। চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 8 ফিট 6 ইঞ্চি। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে 800 স্কয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 13,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 13,000 ইটের দাম লাগবে 1,56,000 টাকা। সিমেন্ট লাগবে 200 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 200 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,06,000 টাকা। বালি লাগবে 1200 ফুট। প্রতি ফুট বালির দাম 70 টাকা হলে 1200 ফুট বালির দাম লাগবে 84,000 টাকা। কুয়া লাগবে 420 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 420 ফুট কুয়ার দাম লাগবে 58,800 টাকা। রড লাগবে 550 কেজি। প্রতি কেজি রটের দাম 95 টাকা হলে 550 কেজি রটের দাম লাগবে 52,250 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 30,000 টাকা। টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে 35,000 টাকা। কাঠের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 15,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 30,000 টাকা। স্টিলের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 6,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 12,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 12,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 70,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 30,000 টাকা। টয়লেট টাইলস করতে লাগবে 20,000 টাকা। সেন্টারির মালামাল লাগবে 30,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে 1,50,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 15,000 টাকা। সেন্টারি মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 8,000 টাকা। সামনে যে মেন গেট করা হয়েছে দুই পাশের গ্রিল সহ লাগবে 25,000 টাকা। স্টিলের জানালা লাগবে 60টি। একটি জানালার দাম 7,000 টাকা হলে 60টি জানালার দাম লাগবে 49,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 9,97,050 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি বাড়ি করতে পারেন। এই বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথেই থাকবেন।